চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। মেহমানদের জন্য কি কি রান্না করলাম সেগুলো আজকে দেখাবো। শাশুড়ি মা চলে গিয়েছিল বিকেলবেলা, এতগুলো বাজার করে নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতগুলো বাজার করে নিয়ে আসছে চাইনিজ সবজি, চিকেন ফ্রাই রান্না করার জন্য। আর ব্যাগের মধ্যে ছিল প্রায় 8 কেজির মতো মুরগি। রাত্রেবেলায় মুরগিটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সবজি কাটা সব আরম্ভ করে দিয়েছে। আর কি চাইনিজ সবজিটা রান্না করা যে কতটা ঝামেলার, যে মানে যারা রান্না করে তারাই আর কি বুঝে। মানে প্রচুর সবজি কাটতে হয়, মানে প্রচুর একটা ঝামেলা। যাই হোক, সেদিন আবার ওয়ালিদের পরীক্ষা ছিল, আমি চলে গিয়েছিলাম ওয়ালিদকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। বাসে এসে দেখি প্রায় রান্না অর্ধেক শেষের দিকে। আর এখানে দেখলাম হঠাৎ করে রান্নার পোলাওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিল বাতাসে। আর এখানে দেখতে পেলাম হঠাৎ করে গোলমরিচ শেষ হয়ে গিয়েছে। গোলমরিচটা ভেজে আমি ব্লেন্ডার করে দিয়েছিলাম। এখানে ছিল ফ্রাইড রাইসের সবজিটা। এখানে চিকেন ফ্রাইটা আপনাদের ভাইয়া দুপুরের দিকে ভেজে দিচ্ছিল। তারপরে যে চাইনিজ সবজি করেছিল, চিকেন সিজলিং। এর মাঝখানে মেহমানরা চলে আসলো, তারা নিয়ে আসছিলো আইসক্রিম, 7 আপ, আর নিয়ে আসছিলো রসমালাই। তো তাদের খেতে দিয়ে দিলাম। কিছু কিছু ভাজা হয়ে গিয়েছিলো, তাই দিয়ে তাদের খেতে দিয়ে দিয়েছিলাম। এই যে সব কিছু রেডি করে তাদের খেতে দিয়ে দিলাম। চিকেন ফ্রাই, চিকেন সিজলিং, চাইনিজ সবজি আর ফ্রাইড রাইসটা দিয়ে তাদের খেতে দিয়ে দিলাম। তারপরে আমি চলে আসলাম আবার ভাতগুলাকে, মানে রাইসগুলোকে সুন্দর করে ভাজার জন্য। একদিকে চিকেন ফ্রাই হচ্ছিলো আর একদিকে রাইসটাকে আমি সব কিছুর সাথে মিশিয়ে ভাজা করে নিয়েছিলাম। সেদিন খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিল। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।